সারা দেশের ন্যায় ময়মনসিংহেও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে দুর্ভোগ। দেশজুড়ে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, হাসপাতাল, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং অনলাইন ক্লাস ও পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা দেখা দিচ্ছে। হাসপাতালগুলোতে জরুরি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। এছাড়াও ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ায় সড়কে বাড়ছে যানজট। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতি বাড়ছে। ভুক্তভোগীরা বলছেন, লোডশেডিং এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। আমরা যদি লোডশেডিং এর টাইমিং ধরি, তাহলে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিং ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে যাচ্ছে ইভেন আধা ঘন্টা টাইম নিচ্ছে, ঠিক আছে। আর ইফেক্ট পড়তেছে অ্যাজ লাইক আমরা স্টুডেন্ট, আমাদের পড়ার একটা নির্দিষ্ট টাইম থাকে। এই সন্ধ্যার সময় যে টাইমটা যে যায়, ওইটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। অ্যাজ লাইক ওই টাইমেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ লোডশেডিং হয়ে থাকে। আর বর্তমানে যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, অনেক পরীক্ষার্থী আছে যারা এই লোডশেডিং হওয়ার কারণে এই টাইমটায় পড়ালেখা করতে পারতেছে না। তাছাড়া তো আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। তার মধ্যে আমিও একজন। আর আমরা মূলত স্টুডেন্ট, আমরা হোস্টেল লাইফে আমাদের জীবনটা বর্তমানে কাটিয়ে যাচ্ছি। কিন্তু এখানে এই লোডশেডিং টাইমটা প্রচন্ড পরিমাণে বাজে যায়। আমরা তো সবাই স্টুডেন্ট, ঠিক আছে। তো এই কারণে আমাদের পড়াশোনাটা তেমন হয় না। আর সাধারণ জনগণ তো তাছাড়া আরো বেশি অসুবিধায় আছে আর কি। বিদ্যুতের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারি না, বিদ্যুতের জন্য বাসায় ঘুমাতে পারি না, বিদ্যুতের জন্য চলাফেরা করতে সমস্যা, ঘুমাইতে সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। লোডশেডিংয়ের সমস্যা থেকে আমরা মুক্ত পেতে চাই।